হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 2 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো মহাবৃত্ত বলা হয় নিরক্ষরেখাকে। 2 নম্বর প্রশ্ন হলো মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হলো 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম। 3 নম্বর প্রশ্ন হলো নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় পৃথিবীর আবর্তন বেগ কমতে থাকে। 4 নম্বর প্রশ্ন হলো কোন মহাসাগরের ওপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি বিস্তৃত হয়েছে? এর উত্তর হবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। 5 নম্বর প্রশ্ন হলো বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। 6 নম্বর প্রশ্ন হলো প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায়। 7 নম্বর প্রশ্ন হলো আর্থ ডে হিসেবে পালন করা হয় 22 এপ্রিল। 8 নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করেছে সিএফসি গ্যাস। 9 নম্বর প্রশ্ন হলো বজ্রের শব্দের তীব্রতা 110 ডেসিবেল। 10 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। 11 নম্বর প্রশ্ন হলো শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হল তরাই। 12 নম্বর প্রশ্ন হল ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। 13 নম্বর প্রশ্ন হল পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। 14 নম্বর প্রশ্ন হল নীলগিরি পাহাড়ি অঞ্চলে তোড়া জনগোষ্ঠী বাস করে। 15 নম্বর প্রশ্ন হল গম চাষের জন্য উত্তম জলনিকাশ ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটির প্রয়োজন। 16 নম্বর প্রশ্ন হল তন্তু জাতীয় ফসলের উদাহরণ হল তুলো। 17 নম্বর প্রশ্ন হলো মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। 18 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মানচিত্র দেখানো হয় ছোট স্কেলের মানচিত্রে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিমি। 2 নম্বরে আছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়। তারপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। মালাবার উপকূল হবে কয়াল, ছোট সামুদ্রিক প্রাণী হবে প্রবাল, জাতীয় উদ্যান হবে কাজিরাঙা। তারপরে আছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো আগত সৌর বিকিরণের 35% মহাশূন্যে ফিরে যায়, তাকে অ্যালবেডো বলে, এটি শুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো 2015 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল, এটি অশুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের ওপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি, এটি শুদ্ধ হবে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা 3 টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ডিতে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মিলেট কি? এর উত্তর হবে উষ্ণ ও শুষ্ক অঞ্চলের নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্রকার নীরের দানাশস্যকে একত্রে ইংরেজিতে মিলেট বা বাংলায় জনার বলে, যেমন জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি। 2 নম্বর প্রশ্ন হলো সাঁওতাল জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে বসবাস করে? এর উত্তর হবে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্যে। 3 নম্বর প্রশ্ন হলো কার্টোগ্রাফি কি? এর উত্তর হবে কার্টোগ্রাফি হলো মানচিত্র অঙ্কন বিদ্যা। এই শাস্ত্র দ্বারা বিভিন্ন পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য বা ভূপৃষ্ঠের কোনো বিষয়কে চিত্ররূপে উপস্থাপিত করার কৌশল জানা যায়। 4 নম্বর প্রশ্ন হলো ভারতের জলবায়ু কি প্রকৃতির? এর উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো কক্ষপথ কি?
আর এর সাথেই প্রশ্ন আছে, কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন? ২ নম্বর প্রশ্ন হলো, অ্যালবেডো কি? ৩ নম্বর প্রশ্ন হলো, শব্দদূষণ নিয়ন্ত্রণের ২ টি উপায় লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? ৫ নম্বর প্রশ্ন হলো, ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ কেন বলা হয়? তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে, মাঝে বাঁকানো হয়েছে কেন? আর তার সাথেই প্রশ্ন আছে, প্রমাণ সময় কি? ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বিভিন্ন অক্ষরেখাগুলির পরিচয় দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণের কারণগুলি লেখো। আর তার সাথেই প্রশ্ন আছে, অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, মানচিত্রের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। ৫ নম্বর প্রশ্ন হলো, খাদার ও ভাঙর কি? তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। আর তার সাথেই প্রশ্ন আছে, পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলগুলি সম্পর্কে আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, গঙ্গা নদীর গতিপথ লেখো। আর তার সাথেই প্রশ্ন আছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতের জলবায়ুতে কিভাবে প্রভাব বিস্তার করে? তিন নম্বর প্রশ্ন হলো, ভারতের যেকোনো ৩ প্রকার মাটি সম্পর্কে আলোচনা করো। আর তার সাথেই প্রশ্ন আছে, অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো।
৪ নম্বর প্রশ্ন হলো, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। আর তার সাথেই প্রশ্ন আছে, ঝুম চাষ কি? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।